Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করবো। সেটা হচ্ছে 2022 টেট ইন্টারভিউ রিলেটেড। তো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ যে আমি কি বিষয়ে আলোচনা করতে চাইছি বা যাচ্ছি। তো সকলকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং প্রথমত বলে রাখি যে ভিডিওটি শেয়ার করো অনেক কিছু অন্ধকার তথ্য বা অনেক কিছু ডার্ক ফেস, যেগুলো আমি একের পর এক শেয়ার করব। কারণ এখানে কিন্তু 2022 টেটদের ক্ষেত্রে যে সমস্যা সেটা কিন্তু দিন দিন বেড়েই চলছে। আর নানান জটিলতা, নানান সমস্যা, নানান অজুহাত কিন্তু একের পর এক দেখা দিচ্ছে বা মিলছে। তো অবশ্যই ভিডিওটি দেখো, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং 2022 টেট রিলেটেড যে ক্লাস, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করোনি, ওখানে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করবে চ্যানেলে। ওখানে WB টেট 2022 রিলেটেড অনেক ক্লাস কিন্তু করানো রয়েছে, তো প্রত্যেকটা ক্লাস দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের আপডেট কী, সেই আপডেটগুলো আমরা এক এক করে জানবো, এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। তো প্রথমত বলে রাখি যে 2022 টেটের যে নোটিশ, সেই নোটিশ নিয়ে কিন্তু অনেকেরই অনেক রকম প্রশ্ন জাগছে। আজ এই ভিডিওটা যারা দেখছো 23 জেলার যারা 2022 টেট চাকরি প্রার্থী, বা যারা 2022 টেট কোয়ালিফাইড করে রয়েছো, যারা 2 বছরের ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের কাছে নানান আমি প্রশ্ন করব। এবং এই প্রশ্নগুলো এই জন্যেই যে যারা হয়তো ভাবছো যে আমার একাডেমিক বেশি বা বয়স কম আছে, কিছুদিন পর নোটিশ এলেও চলবে, বা পড়াশোনা তো আমি করছি, আমার কোনো অসুবিধা নেই। তো তাদেরকে বলে রাখি যে বর্তমান যে সরকার বা রাজ্য সরকার আমাদের যে চাইছে, বা শিক্ষামন্ত্রী বা পর্ষদ সভাপতি বা মাননীয় যে চাইছে, তাতে করে কিন্তু শিক্ষার অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ উনি বারবার বিভিন্ন সভাতে, বিভিন্ন জায়গাতে নানানভাবে বলছেন যে 10 লক্ষ শূন্যপদ, এই ওবিসি মামলার জন্য আটকে, এটার জন্য আটকে, ওটার জন্য আটকে। কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুর সুরাহা বা কোনো কিছু চাকরি প্রার্থীদের সাথে সাক্ষাৎভাবে গল্প করে, বা যে কোনো যে মন্ত্রিসভার বৈঠক হচ্ছে, বা যে কোনো সম্মেলন টম্মেলন যেটাই ঘটছে, কোনো দিন কিন্তু তোমরা কেউ চাকরির নিয়োগের ব্যাপারে, বা এই যে শিক্ষার ব্যাপারে, বা শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে একটাও কিন্তু প্রশ্নের উত্তর বা প্রশ্নও করেনি, বা বক্তব্যটা সেটা নিয়ে তুলেও নি। তো এই হিসাবে বলা যায় যে বর্তমান পরিস্থিতিতে যে চাকরির অবস্থা, বা যারা 2022 টেট চাকরি প্রার্থী রয়েছে, তাদের কিন্তু অন্ধকার সময় মানে ঘনিয়ে আসছে, এটা কিন্তু একদম নিশ্চিত। আজ 2 বছর প্রায় অতিক্রম করার পর 3 বছর চলছে, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোনো সুরাহা বর্তমান পরিস্থিতিতে নেই। আর যা দেখা যাচ্ছে, এই যে ওবিসি কেস মামলা কিন্তু এরপরেও মিটবে না, এটা কিন্তু শিওরভাবে মনে রাখো। কারণ এই মামলার কিন্তু নানান দিক রয়েছে, নানান কিন্তু কেস রয়ে আছে বা ঘটছে। কিছুদিন আগে তোমরা দেখলে 994 যে ডায়েরি নাম্বার, সেখানেও কিন্তু একটা কেস হয়েছিল, যেটা সুপ্রিম কোর্ট সরাসরি কিন্তু খারিজ করে দেয়। কোনো কিছু না বক্তব্য পেশ করেই সেখানে কিন্তু বিষয়টি সরাসরি খারিজ করে, এবং হাইকোর্টের মামলার উপরে কোনো আলোকপাত করেনি সুপ্রিম কোর্ট। তো সেক্ষেত্রে যেহেতু ওটা একটা আলাদা মামলা ছিল, মূল মামলা তোমরা জানো যে 18 তারিখে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ ওবিসি কেস মামলা। আর এই ওবিসি কেস মামলার কিন্তু সম্পূর্ণ যে শুনানি বা ফাইনাল জাজমেন্ট, সেটা আসবে বলে আমার মনে হয় না এই মুহূর্তে। কারণ সামনে ভোট রয়েছে, ভোট পর্যন্ত ঠেলে নিয়ে যাবে। আর ভ্যাকেন্সির ব্যাপারটা একটা বলে রাখি যে ভ্যাকেন্সি বেশি দেবে বলে কেউ আর আশা করো না। কারণ 2022 স্টেটের যে ঐক্যতা বা যে একতা, সেটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদম নেই। 2017 ক্যান্ডিডেট 11,000 9,000 সামথিং কিছু থাকার ফলেও তাদের কিন্তু নানান সমস্যা ছিল, এর থেকেও বড় বড় সমস্যা। তাদের সময় ম্যাট 1894 ছিল, প্লাস ওদের সময় সিটেডের একটা ঝামেলা ছিল, ওদের সময় বিএড ছিল, ওদের সময় অনার্স ছিল, সমস্ত দিক থেকে ওদেরও ঝামেলা ছিল। 17 যে প্রশ্নগুলো সেটাও ছিল, কিন্তু তাও তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় মানে এমনভাবে তারা সেই মানে দৃঢ়তা বা তাদের যে ঐক্যতাটা দেখিয়েছে, তাতে করে তারা কিন্তু এখন বর্তমানে সরকারি বিদ্যালয়গুলোতে চাকরি করছে। কিন্তু 2022 টেটদের ক্ষেত্রে এই পরিস্থিতিটা একদম নেই বললেই চলে। যার ফলে কিন্তু নোটিশ আসার যে একটা সম্ভাবনা বা একটা প্রবণতা থাকা দরকার, সেটা কিন্তু একদম নেই। তো তার আগে দেখো কিছুগুলো বিষয়, যে ওবিসি কেস মামলার শুনানি তোমরা জানো যে 18 তারিখে শুনানি রয়েছে। একটা বিষয় দেখে রাখো এখানে, যে দুর্গাপূজার জন্য কিন্তু সরকার 2,000 কোটি টাকা, জগন্নাথ মন্দিরে 250 কোটি টাকা, ফুরফুরা শরীফে 77 কোটি টাকা, সমস্ত কিছু চলছে। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50% কিন্তু শিক্ষক নেই। তো বুঝতে পারছো কীভাবে কিন্তু বর্তমান পরিস্থিতি চলছে। আর একটা বিষয়, 2017 এবং 2022 স্টেটের যে প্রশ্ন উত্তর যে চ্যালেঞ্জ মামলা পরবর্তী শুনানি 12 তারিখে রয়েছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট।
হাইকোর্টে কিন্তু শুনানি রয়েছে, এটা 12 তারিখে, এবং এই 12/2/2025। তারপরে রয়েছে ওবিসি কেস মামলা। তো এই দুটো কিন্তু খুবই চরম পর্যায়ে রয়েছে। আর এখানে যদি প্রশ্নমূল মামলার ক্ষেত্রে যদি সেরকমভাবে আবার যদি মানে যে জাজমেন্ট বা প্রশ্নমূলের ক্ষেত্রে যদি সেরকম কিছু রায় আসে, তাহলে আরও কিন্তু লক্ষাধিক কিন্তু চাকরি প্রার্থী কিন্তু পাস করতে চলেছে, এটা কিন্তু মাথায় রেখেই কাজ করবে। তো এক্ষেত্রে বলা যায় যে দ্রুততার সাথে যদি বা বাজেটের আগে যদি 2022 ডেটের নোটিশ না আসে, তাহলে কিন্তু সব শেষের দিকে। আর ভ্যাকেন্সি নিয়ে যারাই অত তোলপাড় করছো বা করছো, সেখানে কিন্তু একটাই দরকার, যে নগণ্য পরিমাণ রাজপথে নেমে বা কিছু সংখ্যক প্রার্থী রাজপথে নেমে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয় এই মুহূর্তে। সরকারের কিন্তু কোনো সদিচ্ছা, কেউ কিন্তু এক বিন্দু বলতে পারবে যে সরকারের সদিচ্ছা রয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে? এক বিন্দু নেই সরকারের ইচ্ছা। তাই বলবো 2022 স্টেট প্রার্থী যারাই রয়েছে 23 জেলায়, যারা এই ভিডিওটা দেখছো, অন্ততপক্ষে এরপর কিন্তু রাজপথে নামার জন্য তৈরি হও সকলে। কারণ কেউ আর অবহেলা যদি করে থাকো বা অবহেলা করো, তাহলে কিন্তু এই শূন্যপদ বা নোটিশ এটা কিন্তু আশা ছেড়ে দাও সকলে একদম পুরোপুরিভাবে। আমি চ্যানেলের মধ্যে দিয়ে বলছি, কারণ এভাবে কিন্তু আর চলে না। এভাবে কিন্তু দিনের পর দিন যদি চলতে থাকে, তাহলে কিন্তু ওই বসেই থাকবে, অন্য কোনো কিচ্ছু হবে না। আর চাকরি পাওয়ার যে একটা স্বপ্ন বা 2 বছরের ডিএলএড করা, এই ব্যাপারগুলো কিন্তু একদম সব মানে যে টাকা পয়সা খরচা হয়েছে সব কিন্তু বৃথা এবং সব জলে যাচ্ছে। তো আপডেট কিন্তু দুটো রয়েছে, একটা হচ্ছে প্রশ্নমূল মামলা, যেটা তোমরা দেখলে 12 তারিখ। ওবিসি কেস মামলার শুনানি 18 তারিখ রয়েছে। আর 2022 ডেটে যে নিয়োগ কী হবে কি হবে না, সেটা কিন্তু পরবর্তী সময় বলবে। তবে এই মুহূর্তে কোনো আপডেট নেই 2022 ডেটের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বা নিয়োগ করার যে সদিচ্ছা, সেটা কিন্তু এই মুহূর্তে কোনো দিক থেকে আমি দেখতে পাচ্ছি না। তো ভিডিওটা যতটা দেখলে, যারা দেখছো বা যারা শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই বলবো যে ভিডিওটি যতটা পারবে সকলের সামনে শেয়ার করো এবং সকলকে জাগ্রত করো। এরপর কিন্তু সকলকে পথে নামতে হবে, নতুবা কিন্তু চাকরি পাওয়া আশা ছেড়ে দাও সকলে, একদম বলে রাখলাম পরিষ্কার করে। ওকে, তো যাই হোক, আর এখন আপডেট নেই। কোনো কিছু যদি আপডেট থাকে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তার জন্য বলো এই ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক কিছু এ ধরনের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় হিন্দ।